হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চিপস। এই শীতের শেষের দিকে আলুর দাম অনেকটাই কম থাকে, আর এই সময় রৌদ্রের তাপও অনেক বেশি হয়। আলুর চিপস খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। দেখুন, এখানে আমি 5 কেজি পরিমাণে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখান থেকেই আমি বড় সাইজের আলুগুলোকে বেছে নিয়ে আলুর চিপস বানিয়ে নেব। আলুর চিপস বানানোর জন্য প্রথমেই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে বটির সাহায্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু ছোলা দিয়েও আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। একে একে দেখুন, প্রায় অনেকটা আলুর খোসাই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি করেই আলু নিয়ে নিয়েছি, যাতে চিপসগুলো অনেকটা বেশি হয়। এবার একটা গামলার মধ্যে বেশ খানিকটা পরিষ্কার জল নিয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে এবার স্লাইস করে কেটে নিতে হবে। এখানে আমি আলুগুলোকে দেখুন বটির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও স্লাইস করে কেটে নিতে পারেন। আপনাদের যার যেটা সুবিধা হবে সেইভাবেই স্লাইস করে নেবেন। আলুগুলোকে স্লাইস করেই আমি সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলু স্লাইস করে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো লাল হয়ে যেতে পারে। দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা করে আলুগুলোকে স্লাইস করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর সমস্ত আলুগুলোকে কিন্তু কেটে জলের মধ্যেই রেখে দিতে হবে। সমস্ত আলুগুলোকে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আরও একটা বড় সাইজের গামলার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। এখন এই স্লাইস করে নেওয়া আলুগুলোকে আবারও জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই আলুগুলোকে যতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, চিপসগুলো কিন্তু ততই ভালো হবে। আমি এই আলুগুলোকে দুবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এই ধুয়ে নেওয়া আলুগুলোকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো থেকে জল খুব সহজেই ঝরে যাবে। ওই গামলাতে ঠিক একইভাবে আরও কিছুটা পরিষ্কার জল নিয়ে আলুগুলোকে কষলে কষলে ধুয়ে নিতে হবে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তারা আলুর চিপস খাওয়ার জন্য খুবই বায়না করে। আপনারা ঠিক এইভাবে আলুর চিপস বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে যখন ইচ্ছে করবে তখনই ভেজে ভেজে খেতে পারবেন। সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিলে আলু চিপসটা খেতে বেশ ভালো হয়। দেখুন, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার একে একে স্লাইস করে নেওয়া আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সমস্ত আলুগুলোকে আমি একেবারে দেব না, দুবারে সেদ্ধ করে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আলু যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়।
1 থেকে 2 মিনিট গরম জলে ফুটিয়ে নিয়েই কিন্তু আলুটাকে নামিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় ধরে আলুটাকে ফুটিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন আলুটা কতটা স্বচ্ছ হয়ে এসেছে, আর আলুর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ঝুড়ির মধ্যে নিয়ে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আর ঠিক একইভাবে আমি বাকি আলুগুলোকেও সেদ্ধ করে নেব। এই আলুগুলোকেও 1 থেকে 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন সমস্ত আলুগুলোকে ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন আলুগুলোকে আমি কতটা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন আমি উঠোনের মধ্যে টানা রৌদ্রে চলে এসেছি। এবার একটা সুতির কাপড়ের উপরে আলুগুলোকে এভাবে পাতিয়ে দিতে হবে। সমস্ত আলুর স্লাইসগুলোকে আমি একটা একটা করে এই রৌদ্রের মধ্যে পাতিয়ে দেব। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। একটা আলুর সাথে যদি আরেকটা আলু লেগে থাকে তাহলে কিন্তু আলুর চিপসটা মোটেই ভালো হবে না। আর ওপর থেকে আমি শুকনো একটা সুতির কাপড় দিয়ে এভাবে একটু মুছে মুছে দিচ্ছি, তাহলে আলুর ওপরে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে। এইভাবে আমি টানা 2 দিন আলুর চিপসগুলোকে রোদে শুকোতে দেব, তাহলেই আলুর চিপস রেডি হয়ে যাবে। দেখুন ঠিক 2 দিন পর আলুগুলোকে তুলে নিয়েছি, আর আলুর চিপস একদম রেডি হয়ে গেছে। আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আলুর চিপসগুলো কতটা মুড়মুড়ে হয়েছে। দেখুন একটা আলুর চিপস হাত দিয়ে এভাবে চাপলে ভেঙে যাচ্ছে। এখন আমি এই আলুর চিপসগুলোকে একটা কন্টেনারে সংরক্ষণ করে রাখবো। এখানে আমি একটা বড় সাইজের প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে ভরে মুখ বন্ধ করে চিপসগুলোকে রেখে দেব, না হলে হাওয়া পেলে চিপসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন সমস্ত চিপসগুলোকে আমি একে একে প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কোনো প্রিয়জনের বাড়িতে এইভাবে আলুর চিপস বানিয়ে পাঠিয়ে দিতে পারেন, তারা দেখে খুবই খুশি হয়ে যাবে। এইভাবে প্লাস্টিকের মুখ বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে। এখানে আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি যে চিপসগুলো কতটা ভালো হয়েছে। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এই আলুর চিপস ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন একটা ঝাঁঝরি হাতার সাহায্যে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে চিপসগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা চিপস তেলের মধ্যে ভাজা হতে হতে কতটা বড় সাইজের হয়ে যাচ্ছে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে চিপসগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু চিপসগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন এখানে আমি অল্প অল্প করে চিপস দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই চিপস ভেজে আপনারা সন্ধেবেলায় শুধু মুখেও খেতে পারেন, কিংবা নিরামিষ কোনো দিনে ডালের পাতেও এই চিপস ভেজে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই আলুর চিপসের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। একটা আলুর চিপস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে।